এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যে গার্জেনরা এই ভিডিওটা দেখছেন এবং যারা ভাবছেন যে সামনের বছর মানে 2026-এ আপনার ছেলে বা মেয়েকে বিবিএতে অ্যাডমিশন করাবেন পশ্চিমবঙ্গের ভেতর, অবশ্যই অ্যাডমিশন করান। তবে ক্লাস 12টা যদি মোটামুটি ফেব্রুয়ারি মার্চে হয়ে যায়, আমি তারপর আপনাদেরকে জানিয়ে দেবো যে সিইটি বলে একটা এক্সাম কিন্তু হয়, কমন একটা এন্ট্রান্স টেস্ট হয় বিবিএর জন্যে। সেই এক্সামটা ম্যাকআউট ইউনিভার্সিটি কন্ডাক্ট করে। সেই এক্সামটা কিন্তু মোটামুটি জুন মাসে হয়। তো সেই এক্সামে কিন্তু ম্যাথস, ডিআই, রিজনিং, ইংলিশ এগুলো থাকে। এটা একটা প্রিপারেশন লাগে এবং এই এক্সামটা কিন্তু বসা কম্পালসারি যদি আপনি ম্যাকআউট ইউনিভার্সিটি বা ম্যাকআউট ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড যে প্রাইভেট কলেজগুলো আমাদের সারা পশ্চিমবঙ্গে আছে, সেখানে যদি মনে করেন যে আপনার ছেলে বা মেয়েকে অ্যাডমিশন করাবেন, তাহলে কিন্তু অবশ্যই সিটি দেওয়াতে হবে। এছাড়াও নম্বরের ভিত্তিতে ক্যালকাটা ইউনিভার্সিটি বা যাদবপুর ইউনিভার্সিটি বা আরও যে ইউনিভার্সিটিগুলো বার্ডওয়ান আছে, এখান থেকেও বিবিএ করে। এবার যে যেখানে আছেন সেগুলো আপনাদের খবর নিতে হবে। তবে ম্যাকআউট মানে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি মানে ম্যাকআউট যেটা, সেটার আন্ডারে অনেক ওয়াইড স্পেকট্রাম, মানে কলকাতা, মফস্বল, সমস্ত জায়গায়, জলপাইগুড়ি, শিলিগুড়ি, হ্যাঁ, যত যত জায়গায়, নদিয়া বলুন, এনাদের মানে ম্যাকআউটের আন্ডারে অ্যাফিলিয়েটেড কলেজগুলো আছে। ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড কলেজগুলো আপনি পেতে পারেন, অপশানটা বেশি। তো সেক্ষেত্রে অনেকেই ম্যাকআউটেই ভর্তি করেন। ম্যাকআউটে ভর্তি হতে গেলে কিন্তু সিইটি এক্সাম আপনার ছেলে বা মেয়েকে দেওয়াতেই হবে। সেটা 2026-এর হয়তো জুনে কন্ডাক্ট হবে। আর আপনাকে বলেই দিলাম যে এই এক্সামে কিন্তু ম্যাথস, ডেটা ইন্টারপ্রিটেশন, লজিক্যাল রিজনিং, ইংলিশ, এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু থাকে। এগুলো প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষা দিতে হবে। এবং বিশেষ করে আরও একটা অ্যাডভাইস দিচ্ছি বিবিএ অ্যাডমিশনের ক্ষেত্রে, দেখুন বিবিএতে খুব বেশি পয়সা খরচা করে কিন্তু লাভ নেই। সেই যদি পরে এমবিএ করতে হয় তাতে খরচা করুন, কিন্তু বিবিএতে করে কিন্তু লাভ নেই। আর এখন বিবিএ কিন্তু 4 বছর হয়ে গেছে, অনার্স কোর্স, এবং খুব টাফ কোর্স হয়ে গেছে। বিশেষ করে যারা আর্টস থেকে ভাবছেন যে নিজেদের ছেলে মেয়েদের বিবিএতে আনবেন চাকরির সুযোগের জন্য, আমি কিন্তু বলবো আগে থেকে বিজনেস ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো কিন্তু আমাদের মতো যারা প্রাইভেট টিউটার আছে তাদের কাছে রেখে কিন্তু আগে থেকে অ্যাডভান্স পড়িয়ে নিন। কারণ যখন নেক্সট ইয়ার 2026-এ দেখবেন অ্যাডমিশন প্রসেস চলবে, তখন কলেজ খুলতে খুলতে কিন্তু আগস্টের মিডিল বা আগস্টের লাস্ট বা কোনো কোনো জায়গায় সেপ্টেম্বরও হয়ে যাবে। এবং পরীক্ষা কিন্তু ম্যাকআউটের মোটামুটি জানুয়ারির 4-5 তারিখ থেকেই শুরু হয়ে যাবে, মানে 2027-এর 4-5 তারিখ থেকে ধরুন আপনাদের বেলা শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা 3-3.5 মাসের বেশি কিন্তু পাবেন না, কারণ মাঝখানে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা, অনেকগুলো অকেশন সামনের বছর আবার থাকবে। তো সেই ক্ষেত্রে যাদের বেস নেই, বেস উইক, বিশেষ করে এখন যে সিলেবাসটা চেঞ্জ হলো তাতে কিন্তু আমি দেখতে পেলাম এর ভেতর কিন্তু অ্যাকাউন্টস ঢোকানো হয়েছে এবং বিজনেস ম্যাথস ঢোকানো হয়েছে। তো সেই জন্য ম্যাথস, অ্যাকাউন্টসটা আগে থেকেই যাদের ব্যাকগ্রাউন্ড নেই, আমার মনে হয় তৈরি করে রাখা ভালো, বিশেষ করে যারা আর্টস থেকে আসছেন। আর যেটা বললাম, বেশি খুব কস্টলি কলেজে দিয়ে লাভ নেই। সব জায়গাতেই প্রায় বিবিএর একই অবস্থা। বিবিএ থেকে সেই নয় চাকরি করতে হবে, নয় এমবিএ আবার করতে হবে। তো চাকরি করেও অনেকে হয়তো বিবিএ করে চাকরিও করে, এমবিএ করে। তবে বিবিএ থেকে যে একটা বিশাল প্লেসমেন্ট হয়ে যাবে এটা কিন্তু আপনি আশা করবেন না। সে আপনি কলেজকে যতই পয়সা দিন না কেন এবং যত নামি কলেজে হোক না কেন, সে হয়তো আপনাকে আইওয়াস করাতে পারে, কিন্তু বিবিএ থেকে খুব ভালো কিছু হয় না। সে পরবর্তীকালে গিয়ে এমবিএ করতেই হবে। সে বিবিএ থেকে ডিরেক্ট বিবিএ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে এমবিএ করতে পারে বা কিছুদিন জব করেও এমবিএ করতে পারে। সেটা তার ব্যক্তিগত স্টুডেন্টের ডিসিশন, কি করবে কি না করবে। তো এই অ্যাডভাইসগুলো আপনাদের দিলাম। আমাদের চ্যানেলটা রেগুলার ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আপনাদের এই ম্যানেজমেন্ট, আইটি বা ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত যে ইনফরমেশনগুলো সেগুলো আপনারা রেগুলার পেতে পারবেন। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।